আমরা যারা বিয়ে করতে চাচ্ছি বা বিয়ে নিয়ে পরিষ্কার ধারণা চাই, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কাজী অফিসে বিয়ে করলে কি কি কাগজ লাগে, কাজী অফিসে বিয়ে করলে কতজন সাক্ষী লাগে, এবং কাজী অফিসে বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে। যদি অনলাইন করা না থাকে তাহলে জন্ম নিবন্ধনের মূল কপি সাথে করে নিয়ে আসতে হবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসতে হবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2 জন সাক্ষী। 2 জন সাক্ষী নিয়ে আসলে আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে একজন কাজীকে কত টাকা ফি দিতে হবে? দেখেন, আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে কাজীকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হলো, আপনি যে কাজী অফিস থেকে কাবিন রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিট বা বিবাহের কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে। অন্য কোনো কাজী অফিসে অথবা অনলাইনে কাবিননামা কাগজ পাওয়া যায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের মাধ্যমে কোনো ভাই ও বোন যদি কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে চান বা কোর্ট ম্যারেজ হলফনামা করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।